মিটিং সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর উপজেলার মুহতারাম আমির মাজারাত কামালউদ্দিন বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর থানার মুহতারাম আমির মাজারাত কামালউদ্দিন। 50 দিল তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চভূষ্ট থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জামাই মঞ্চভূষ্ট আছেন জাতীয় ইসলামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভোলাবাসীর আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত সদস্য ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর জারি সরকারের চাপা করে করেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম। এই 15 বছরের দেশের আলেম ওলামা, ইসলামী স্কলার সহ যারা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, দমন করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন করে আমাদের দেশের মেধাবী ছাত্র জনতার অধিকারকে হারাম করেছিল, যার ফলে 2024 সালের জুলাইতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে স্বৈরাচারী কায়দায় দমন করার জন্য আমাদের মেধাবী তরুণদের উপরে পরিবর্তন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন অনুভূত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছরে মানবতাবাদের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়ে মুক্তির নানার পথ খুঁজে মুক্তির কোন পথ খুঁজে পাইনি, বরং আমরা মুক্তির নামে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যে মুক্তি মিলে নাই। এতে প্রমাণিত হয়েছে মানবতার মানবের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় উলামা পরিষদ ভোলা জেলার সংগ্রামী সভাপতি জেলা ভোলার রত্ন বিশিষ্ট গবেষক ও লেখক আলহাজ মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। বক্তব্য রাখেন আলহাজ হযরত মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। ওই উঠতে আছে হ্যাঁ।
হামিদম মুস্তাসির ও মুস্তাসির ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার ধর্মপ্রাণ ও দেশপ্রেমী ভাই ও বন্ধুরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম যাতে ধর্মীয় তৃতীয় বিধান তার এখন বক্তব্য রাখেন আমাদের বন্ধু প্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর থানার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। 50 দিন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভোলাবাসীর আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত সদস্য ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর জারি সরকারের চাপা করে করেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম। এই 15 বছরের দেশের আলেম ওলামা, ইসলামী স্কলার সহ যারা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, দমন করে দেওয়া হয়েছিল। নেতৃবৃন্দকে দমন করে আমাদের দেশের মেধাবী ছাত্র জনতার অধিকারকে হরণ করেছিল, যার ফলে 2024 সালের জুলাইতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে স্বৈরাচারী কায়দায় দমন করার জন্য আমাদের মেধাবী তরুণদের উপরে পরিবর্তন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় ওলামা পরিষদ ভোলা জেলার সাধারণ সভাপতি, জেলা ভোলার রত্ন, বিশিষ্ট গবেষক ও লেখক আলহাজ মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। বক্তব্য রাখেন আলহাজ হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুরী। ওই উঠতে আছে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদম মুস্তাসির ও মুস্তাসির
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার ধর্মপ্রাণ ও দেশপ্রেমী ভাই ও বন্ধুরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম যাতে ধর্মীয় বিধি ও বিধান তার সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন বন্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছরের মানবতাবাদের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়ে মুক্তির নার পথ খুঁজে মুক্তির কোন পথ খুঁজে পাইনি, বরং আমরা মুক্তির নামে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যে মুক্তি মিলে নাই। এতে প্রমাণিত হয়েছে মানবতার মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলার ইসলামের সভাপতি মৌলানা মাসুদুর রহমান। বক্তব্য রাখবেন মৌলানা মাসুদুর রহমান, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস। আজকের এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত অত্যন্ত জনতা আজকের এই সমাবেশে প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা দিতে হবে। আমার দিনের মুজাহিদ ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আইন প্রশাসন দায়িত্বপ্রাপ্ত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দিনের কাছে তওয়াক্কুল হিসেবে তোমাদের শুনেছে করে হুজুর আসছে, হুজুর আনবে, হুজুরের হুজুর আসছে, সরকারি স্কুলের মাঠ ভাবতে হয়ে যাবে, এটাই সমস্যা বুঝিয়ে না। সম্মানিত ভাইরা, কথা বলতে দেওয়া হয় নাই। স্বামী ঘরের ভিতরে কথা বলে অনেকে বলাতে সরকার উৎখাতের জন্য এখানে ষড়যন্ত্র করা হচ্ছে এবং গ্রেফতার করে নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, যাকে মৃত্যুদণ্ড হত্যা করেছে, শুধু তাই নয়, আমাদের পরিবেশ চক্র চাকরি ইসলামের পরিষদ চিকিৎসার মন্দিরে তারা হত্যা করেছে। আমার ভাইরা, সীমা যখন লঙ্ঘন হয়েছে, আমরা মনে করেছিলাম আমাদের দেশটা হচ্ছে তারাও থাকবে, আমরাও থাকবো, আমাদেরকে থাকার স্বাধীনতা দেওয়া হয়। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন বন্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছরের মানবতাবাদের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়ে মুক্তির নার পথ খুঁজে মুক্তির কোন পথ খুঁজে পাইনি, বরং আমরা মুক্তির নামে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যে
মুক্তি মিলে নাই। এতে প্রমাণিত হয়েছে মানবতার মনোভাবের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ একই সালে এলাকাবাদে একই সুরে সারা মেলায় সাজাতুল মাঠে সারা বন্ধুগণ আজকের এই গরম সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় উলামা পরিষদ ভোলা জেলার সংগ্রামী সভাপতি জেলা ভোলার রত্ন বিশিষ্ট গবেষক ও লেখক আলহাজ মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী বক্তব্য রাখবেন আলহাজ হযরত মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। ওই উঠতে আছে হ্যাঁ উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার ধর্মপ্রাণ ও দেশপ্রেমী ভাই ও বন্ধুরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম যাতে ধর্মীয় নীতি বিধান তার এখন বক্তব্য রাখেন আমাদের বন্ধু প্রতিম সংশোধন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর থানার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। 50 দিন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভোলাবাসীর আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত সদস্য ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর জারি সরকারের চাপা করে করেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম। এই 15 বছরের দেশের আলেম ওলামা, ইসলামী স্কলার সহ যারা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, দমন করে দেওয়া হয়েছিল। নেতৃবৃন্দকে দমন করে আমাদের দেশের মেধাবী ছাত্র জনতার অধিকারকে হরণ করেছিল, যার ফলে 2024 সালের জুলাইতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে স্বৈরাচারী কায়দায় দমন করার জন্য আমাদের মেধাবী তরুণদের উপরে
পরিবর্তন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একই সালে এলাকাবাদে একই সুরে সারা মেলায় সারা স্কুল মাঠে সারা বন্ধুগণ আজকের এই গরম সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় উলামা পরিষদ ভোলা জেলার সাধারণ সভাপতি জেলা ভোলার রত্ন বিশিষ্ট গবেষক ও লেখক আলহাজ মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী বক্তব্য রাখেন আলহাজ হযরত মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। ওই উঠতে আছে হ্যাঁ উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার ধর্মপ্রাণ ও দেশপ্রেমী ভাই বন্ধুরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম যাতে ধর্মীয় নীতি ও বিধান তার সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন বন্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছরের মানবতাবাদের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়ে মুক্তির নার পথ খুঁজে মুক্তির কোন পথ খুঁজে পাইনি, বরং আমরা মুক্তির নামে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যে মুক্তি মিলে নাই। এতে প্রমাণিত হয়েছে মানবতার মানবের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ এখন বক্তব্য রাখেন আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর উপজেলার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর থানার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। 50 দিন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চভূষ্ট থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জামাই মঞ্চভূষ্ট আছেন জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভোলাবাসীর আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত সদস্য ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর জারি সরকারের চাপা করে করেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম। এই 15 বছরের দেশের আলেম
ওলামা, ইসলামী স্কলার সহ যারা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, দমন করে দেওয়া হয়েছিল। নেতৃবৃন্দকে দমন করে আমাদের দেশের মেধাবী ছাত্র জনতার অধিকারকে হরণ করেছিল, যার ফলে 2024 সালের জুলাইতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন বেড়ে উঠেছিল সেই আন্দোলনকে স্বৈরাচারী কায়দায় দমন করার জন্য আমাদের মেধাবী তরুণদের উপরে পরিবর্তন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন অনুভূত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 54 বছরের মানবের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়ে মুক্তির পথ খুঁজে মুক্তির কোন পথ খুঁজে পাইনি, বরং আমরা মুক্তির নামে নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়নের নামে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদেশের মানুষের ভাগ্যে মুক্তি মিলে নাই। এতে প্রমাণিত হয়েছে মানবতার মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ একই সালে এলাকাবাদে একই সুরে সারা মেলায় সাজাতুল মাঠে সারা বন্ধুগণ আজকের এই গরম সমাবেশের পর্যায়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় ওলামা পরিষদ ভোলা জেলার সাধারণ সভাপতি জেলা ভোলার রত্ন বিশিষ্ট গবেষক ও লেখক আলহাজ মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। বক্তব্য রাখেন আলহাজ হযরত মৌলানা মুফতি ইয়াসিন নবীপুরী। ওই উঠতে আছে হ্যাঁ। উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমার ধর্মপ্রাণ ও দেশপ্রেমী ভাই ও বন্ধুরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম যাতে ধর্মীয় বিধি ও বিধান তার এখন বক্তব্য রাখেন আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর উপজেলার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর থানার মুহতারাম আমির মাওলানা কামাল উদ্দিন। 50 মিত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চভূষ্ট থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জামাই। মঞ্চভূষ্ট আছেন
আল্লাহ ইচ্ছা করছে জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, আল্লাহ লাগাকে দিয়ে দিচ্ছে সংগ্রামী ভোটারদের, আইন শৃঙ্খলা বিভাগে নিয়োজিত সদস্য ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এটা ধরেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দেন সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 15 বছর জারি সরকারের চাপা করে করেন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলাম। এই 15 বছরের দেশের আলেম ওলামা, ইসলামিক স্কলার সহ যারা ইসলামের পক্ষে কথা বলেছিলেন তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, দমন করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দকে দমন করে আমাদের দেশের মেধাবী ছাত্র জনতার অধিকারকে হরণ করেছিল, যার ফলে 2024 সালের জুলাইতে কোঠা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন বেড়ে উঠেছিল, সেই আন্দোলনকে স্বৈরাচারী কায়দায় দমন করার জন্য আমাদের মেধাবী তরুণদের উপরে পরিবর্তন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।